জামাত এমন একটি সংগঠন পাকিস্তান ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নানা প্রান্তেই যাদের সরব উপস্থিতি রয়েছে। কাশ্মীরের জামাত অবশ্য আদর্শগত এবং ঐতিহাসিকভাবে পাকিস্তানের জামাতেরই বেশি ঘনিষ্ঠ। শ্রীনগর ভিত্তিক সাংবাদিক ও গবেষক আকিব জাভেদ জানান, কাশ্মীরেও জামাতের অন্তত 5,000 সক্রিয় সদস্য রয়েছেন, যারা ফুল টাইমার বা সার্বক্ষণিক কর্মী হিসেবে সংগঠনের কাজকর্ম করে থাকেন। বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল ও ইসলামী চর্চা কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে তারা পুরো উপত্যকা জুড়ে বিরাট নেটওয়ার্ক গড়ে তুলেছেন। তবে জামাত অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে সরকারি এজেন্সির হানা বা তল্লাশিও খুব নিত্য নৈমিত্তিক একটি ঘটনা। জামাত 1987 সালে রাজ্য বিধানসভার ভোটে শেষবারের মতো লড়েছিল। পর্যবেক্ষকরা বলেন, সেই ভোটে তাদের ভালো ফলাফল করার সম্ভাবনা থাকলেও কেন্দ্রের কংগ্রেস সরকারের মদতে নির্বাচনের ব্যাপক কারচুপি করে ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সকে জিতিয়ে দেওয়া হয়েছিল। এর কয়েক মাসের মধ্যেই কাশ্মীর উপত্যকা জুড়ে জঙ্গিবাদ এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বাড়বাড়ন্ত শুরু হয়। আর জামাত নির্বাচন বয়কট করে প্রধানত ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিতে থাকে। এর আগে 2019 সালে পুলওয়ামাতে যে জঙ্গি হামলায় 40 জনের বেশি ভারতীয় আধাসামরিক সেনা নিহত হয়, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, জামাতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার এবং বিচ্ছিন্নতাবাদে ইন্ধন যোগানোর লক্ষ্যে ভারত বিরোধী প্রোপাগান্ডায় যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই বছরের ফেব্রুয়ারি মাসে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানো হয়। এর আগেও অবশ্য 1975 এবং 1990 সালে দুবার জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে আকিব জাভেদ বলছেন, নির্বাচনের আগে জামাতের শীর্ষ নেতারা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারের কাছেও গোপনে দরবার করেছিলেন। জম্মু ও কাশ্মীর পার্টির প্রেসিডেন্ট আলতাফ বুখারি এর জন্য মধ্যস্থতা করেছিলেন বলেও জানা যাচ্ছে। শেষ পর্যন্ত সেই অনুরোধ রক্ষিত হয়নি। তবে তারপরেও জামাত নেতারা অনেকেই বিধানসভা ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেন এমন নাটকীয় সিদ্ধান্ত নিচ্ছেন তারা, যে প্রভাবশালী সংগঠনটি প্রায় 37 বছর হলো কোনো নির্বাচনে অংশগ্রহণ করে? তাদের নেতারাই এখন ভোটে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত নিয়ে যথারীতি নানা ধরনের প্রশ্ন উঠছে। কাশ্মীরে জামাতের শীর্ষস্থানীয় নেতা গোলাম কাদের ওয়ানি অবশ্য রাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতার জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করছেন, ভোটে অংশ নেওয়াটাকে তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর একটা পন্থা হিসেবে বেছে নিয়েছেন। 2019-এ সরকার জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পর তারা সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য একটি 5 সদস্যের প্যানেল গঠন করেছিল, যে প্যানেলের প্রধান ছিলেন গোলাম কাদের ওয়ানি। এই প্যানেলের মূল দায়িত্বই ছিল জামাত সম্পর্কে বিভ্রান্তি দূর করা এবং রাজনৈতিক সংগঠন হিসেবে তারা যে বিরাট নির্বাচনের বিরোধী দল, এটা সরকারকে বোঝানোর উদ্দেশ্য ছিল তাদের। আসলে বিগত সংসদীয় নির্বাচনে জামাতের নেতাকর্মীরা যে ভোট দিতে যাবেন, সেই সিদ্ধান্তও ছিল এই প্যানেলের। ওয়ানি বিবিসি বাংলাকে বলেছিলেন, 370 ধারা বিলোপের পর আমাদের কর্মীদের যত নির্যাতন সহ্য করতে হয়েছে, ততটা বোধহয় আর কাউকেই সহ্য করতে হয়। তাদের জেলে ভরা হয়েছে, সম্পত্তির লুটপাট করা হয়েছে, এমনকি তাদের পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে। তারা চাকরি পাননি। এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর রাস্তা একটাই, আর সেটা হলো মানুষের ভোটে জিতে দেখিয়ে দেওয়া। প্যানেলের এক প্রভাবশালী সদস্য গোলাম কাদের লোনও এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে জানাচ্ছেন যে, আসলে জামাত কাশ্মীরের মানুষের জন্য কাজ করে, সংঘাতের জন্য সবচেয়ে বেশি ভুগছেন কিন্তু সাধারণ মানুষই। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, সংগঠন হিসাবে আমরা নিষিদ্ধ, প্রকাশ্যে কাজকর্ম করতে পারছি না পর্যন্ত। ফলে ভোটে জিতে এমএলএ হতে না পারলে মানুষের জন্য কাজ করাও সম্ভব নয়। কাশ্মীরের নির্বাচনে জামাতের পোস্টার বয় হিসাবে আত্মপ্রকাশ করেছেন 35 বছরের কলিমুল্লাহ লোন। তিনি জামাত সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন ল্যান্ডগেট আসন থেকে। কম্পিউটার সায়েন্সে ডক্টরেট ডিগ্রিধারী কলিমুল্লাহ লোন কাশ্মীরের জামাতের একজন খুব সিনিয়র নেতার সন্তান এবং দলের তরুণ প্রজন্মের প্রতিনিধি। সেই কলিমুল্লাহ লোন হিন্দুস্তান টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, এখন সেই যুগ পেরিয়ে এসেছি। জামাত সমর্থিত প্রার্থীদের প্রচারণাতেও তাই জোর দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরের শান্তি, সমৃদ্ধি আর প্রগতির উপর। পুলওয়ামা আসন থেকে লড়ছেন জামাতের নেতা ডক্টর তালাত মাজিদ। তিনিও পিডিবি ও ন্যাশনাল কনফারেন্স প্রার্থীদের বিরুদ্ধে ভালো সাড়া দিয়ে, ঠিক যে কারণে জামাত নেতারা এই ব্যাপারে কাশ্মীরের ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। গোটা রাজ্যের নির্বাচনী ল্যান্ডস্কেপে তা যে একটা আলাদা মাত্রা যোগ করেছে,
যে কারণে জামাত নেতারা এবারে কাশ্মীরের ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। গোটা রাজ্যের নির্বাচনী ল্যান্ডস্কেপে তা যে একটা আলাদা মাত্রা যোগ করেছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর সাবেক প্রধান অমরজিৎ সিং দোলাতো স্বীকার করেছেন, জামাত নেতাদের ভোটে লড়াটা অবশ্যই একটা ইতিবাচক লক্ষণ।